স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। ফুটওয়্যার সেক্টরের একটা টপ কোম্পানি, সেই টপ কোম্পানিটার আমরা আলোচনা করতে চলেছি এবং তার ফার্স্ট হচ্ছে আমরা আসছি ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটটা আপনারা যদি স্টাডি করেন তাহলে আমরা ফার্স্টে আসবো রিজার্ভটা কী আছে আমরা দেখব। যদি আমরা রিজার্ভটা দেখি, আমরা হাইলাইট করছি রিজার্ভে কী আছে। তাহলে রিজার্ভে প্রথমে দেখতেই পাচ্ছেন 750 কোটি টাকার মতন অ্যাপ্রক্স, তারপরে হয়ে গেল 1092 কোটি টাকা, তারপরে হলো 1247, তারপরে হলো 1547, তারপরে হলো 1735। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিজার্ভ কিন্তু পরপর গ্রো করছে। তাহলে রিজার্ভটা পরপর গ্রো করা মানে এটা থেকে কি ইন্ডিকেশন পাচ্ছেন? এটা থেকে আপনারা ইন্ডিকেশন পাচ্ছেন যে কোম্পানিটা কিন্তু প্রফিটেবিলিটি যাচ্ছে এবং প্রফিট মার্জিন কিন্তু বাড়ছে। প্রফিট বাড়া মানেই কিন্তু রিজার্ভ কিন্তু বাড়ে। তার মানে এটার থেকে একটা আভাস পাচ্ছি যে কোম্পানির প্রফিট বাড়ছে, সেই কারণে কিন্তু রিজার্ভ কিন্তু গ্রো করে যাচ্ছে। এটা মাথায় রাখবেন। আমরা প্রফিট অ্যান্ড লসে গেলেই সেটার পুরোপুরি ক্লিয়ার চিত্রটা আমরা আরও ভালোভাবে পাবো। এবং রিজার্ভের পর আমরা যেটা আসবো সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং আপনারা যদি দেখেন তাহলে লং টার্ম বোরিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জিরো। প্রথমে ছিল হচ্ছে 39 কোটি টাকার ওপরে ছিল, তারপরে জিরো, তারপরে জিরো, তারপরে জিরো, তারপরে জিরো। তার মানে হচ্ছে ডেট ফ্রি করে দিয়েছে এই কোম্পানিটা। আপনারা দেখতেই পাচ্ছেন লং টার্ম বোরিংকেই হচ্ছে আমরা মেন হিসাবে ধরি শর্ট টার্ম বোরিংয়ের থেকে। শর্ট টার্ম বোরিং আপনারা দেখতে পাচ্ছেন, শর্ট টার্ম বোরিং আছে 20 কোটি টাকা। এটা ফ্লাকচুয়েটিং ম্যানারে থাকে, এটা এক বছরই হচ্ছে কমে বাড়ে। ঠিক আছে, মেইন হচ্ছে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং হচ্ছে নীল। এবং এই কোম্পানিটার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কতটা তার লিকুইডিটি রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। এখন রয়েছে হচ্ছে 1250 কোটি টাকার রয়েছে ক্যাশ। তাহলে এই কোম্পানিটাকেও আমরা বলবো হচ্ছে 5 স্টার ব্যালেন্স শিট। এই কোম্পানিটা হচ্ছে ফুটওয়্যার সেক্টরের 1 নম্বর কোম্পানি। তার মানে আপনারা আইডেন্টিফাই করে নিয়েছেন যে কোম্পানিটার নামটা আমি কি বলতে চাইছি। তাহলে ব্যালেন্স শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যালেন্স শিটটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে ব্যালেন্স শিট। শুধু ব্যালেন্স শিট তো দেখলে হবে না, এবার আমাদের যেতে হবে প্রফিট অ্যান্ড লসে। যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখেছি তার রিফ্লেকশনটা আমরা নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লসে যাবো, প্রফিট অ্যান্ড লস থেকে পাবো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। 2011 সাল থেকে রয়েছে যে এটা আমরা যদি স্টাডি করি, আমরা যদি হাইলাইট করি যে আমরা চলে যাচ্ছি একদম ডিরেক্ট নেট প্রফিটে। তাহলে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পরে ডিরেক্ট হচ্ছে আমরা নেট প্রফিটে যদি যাই তাহলে আপনাদেরকে হাইলাইট করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন নেট প্রফিট প্রথমে ছিল 27 কোটি, তারপরে হলো 40 কোটি, তারপরে 45 কোটি, তারপরে 66, তারপরে 103, তারপরে 120, তারপরে 120, তারপরে হচ্ছে 161, তারপরে 175, তারপরে 226, তারপরে হচ্ছে 292, তারপরে দেখতে পাচ্ছেন 233। তাহলে আমরা যদি সেই হিসাবে অ্যানালিসিস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 27-এর পরে 40 হয়েছে মানে গ্রো করেছে, পারফরমেন্স ভালো দিয়েছে। তারপরে হচ্ছে 40-এর পরে 45 বেড়েছে, তারপরে 66 বেড়েছে, তারপরে 103 বেড়েছে, তারপরে 120, আবার 120। এই জায়গাটা হচ্ছে ফ্ল্যাট পারফরমেন্স রয়েছে। 120 পরে আবার কামব্যাক করে হয়েছে 161, তারপরে হচ্ছে 175, তারপরে হচ্ছে 226, তারপরে 292, তারপরে আবার একটু ডাউন হয়ে 233। তার মানে দেখতেই পাচ্ছেন যে কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করেছে, যে পরপর গ্রো আছে। যে এর মধ্যে শুধু একবার বলতে পারেন যে এই জায়গাটা ফ্ল্যাট পারফরমেন্স করেছে, 120 ছিল। আর 2022-এ এখন এটা কমে হচ্ছে 233, এটা বলতে পারেন। যে এখন জানেন যে এক্সপেন্সেস খুব বেড়েছে, ইনফ্লেশনের জন্য এক্সপেন্সেস বাড়ার জন্য ম্যাক্সিমাম কোম্পানি মার্জিনটা ঠিকঠাক মেনটেন করতে পারছে না এই কারণের জন্য। আদারওয়াইজ আপনারা দেখবেন যে পুরো কিন্তু কনসিস্টেন্সি রয়েছে, কোম্পানিটা গ্রো করেছে। এবং দেখবেন যে এর পরের ইয়ারে দেখবেন যে সেই 292টাকে আবার টাচ করে দিয়ে আরও ভালো প্রফিট করে দেবে, যে কামব্যাক করে দিয়েছে। যে এইসব কোম্পানিগুলো তাই হয় ন্যাচারালি, যেহেতু ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। তাহলে কোম্পানিটাকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কোম্পানির মধ্যে কনসিস্টেন্সি রয়েছে। আমাদের শুধু এটা দেখলেও হবে না, এবার আমাদের যেতে হবে যে আমরা ব্যালেন্স শিট দেখলাম, প্রফিট অ্যান্ড লস দেখলাম, এবারে আমাদের হাইলাইট করতে হবে বা অবজার্ভ করতে হবে যেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কতটা রয়েছে, অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোমোটার হয়েছে অ্যাপ্রক্স 71%-এর মতন, অনেকটাই তারা স্টেক হোল্ড করে রয়েছে। আর সেখানে হচ্ছে এফআইএস কত আছে? এফআইএস আছে 3.22
ডিআইএস আছে 6.94 আর পাবলিক আছে 19.06%। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা হচ্ছে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আপনারা বুঝতেই পারছেন যে ম্যাক্সিমাম হচ্ছে প্রোমোটার হচ্ছে হোল্ড করে রয়েছে। তো কোম্পানিটার নামটা কি? কোম্পানিটার নামটা যদি আমরা চলে আসি, এটা আপনারা বুঝেই গেছেন যে এক নম্বর কোম্পানি যেহেতু, সেটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেড। এটা হচ্ছে ফুটওয়্যার সেগমেন্টের বা ফুটওয়্যার সেক্টরের এক নম্বর কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী। আগে বাটা কোম্পানি ছিল এক নম্বর, বাটা ইন্ডিয়া লিমিটেড ছিল এক নম্বর, রিল্যাক্সো ফুটওয়্যার ছিল 2 নম্বর। এখন রিল্যাক্সো ফুটওয়্যার 1 নম্বর চলে গেছে, বাটা কোম্পানি হচ্ছে 2 নম্বর পজিশন র্যাঙ্ক করছে। একটা টাইমে দেখবেন আবার বাটা কোম্পানি 1-এ চলে যাবে, আবার রিল্যাক্সো ফুটওয়্যার 2-এ চলে আসবে। এটা একটা হেলদি কম্পিটিশন, যেরকম যে যার পারফরমেন্স এরকম করবে সেভাবে কোম্পানির মার্কেট ক্যাপটা ডিপেন্ড করে পারফরমেন্সের ওপরে কোম্পানির। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু ফুটওয়্যার সেগমেন্টে কাজ করছে একটা কোম্পানি, ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, যেটার নাম হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার। এটার যদি মার্কেট ক্যাপ আপনারা দেখেন, তাহলে মার্কেট ক্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে 24,397। তা আমরা 24,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। এটা হচ্ছে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং কারেন্ট প্রাইস কত রয়েছে? কারেন্ট প্রাইস হচ্ছে 980 টাকা। এখনের কারেন্ট প্রাইস হচ্ছে 980 টাকা। হাই লাগিয়েছিল 1448 টাকা আর লো লাগিয়েছিল 925 টাকা। এটার হচ্ছে ROCE আর ROE, যেটার মধ্যে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে 18% রয়েছে ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আর রিটার্ন অন ইকুইটি আছে 14%, ঠিকঠাকই রয়েছে। আরও কোম্পানি ভালো পারফরমেন্স করলে এটার পার্সেন্টেজ আরও গ্রো করবে। এটা অনেকটা ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের ওপর। এইবার আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানির চার্ট প্যাটার্নে। কোম্পানির চার্ট প্যাটার্নটা যদি আপনারা অ্যানালিসিস করেন, আপনারা দেখতেই পারবেন যে একদিনের রিটার্ন হচ্ছে 0.63% পজিটিভ, 5 দিনের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 1.5%-এর ওপরে পজিটিভ, 1 মাসের রিটার্ন হচ্ছে 0.27% নেগেটিভ, 6 মাসের যদি আমরা স্টাডি করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন -27% নেগেটিভ, 27%-এর মতন নেগেটিভ রিটার্ন হচ্ছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে যদি আপনারা ধরেন তাহলে হচ্ছে -25% নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। আর হচ্ছে 1 বছরের যদি রিটার্ন দেখেন তাহলে অ্যাপ্রক্স 17%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 বছরে। শর্ট টার্মে কিছুই হয় না, যত লং খেলবেন তত রিটার্ন ভালো হবে। এটা যখন আমরা 5 বছরে চলে যাব, যে ক্লিয়ার চিত্রটা আরও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিত্রটা আরও ক্লিয়ার হয়ে গেছে। 282%-এর মতন রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা 5 বছরে, ভালো দিয়েছে 100%, মানে টাকা ডবল। যেহেতু এটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এখানে কিন্তু 500-600% ওরকম রিটার্ন এক্সপেক্ট করবে না, সেগুলো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ টাইপের কোম্পানিগুলোতে হয়। যে 282%-এর মতন অ্যাপ্রক্স ধরুন 300%-এর মতন কখন রিটার্ন দিয়েছে, শেয়ারটা কিন্তু 23%-এর ওপরে কিন্তু ক্র্যাশ করার পরেও কিন্তু আপনাদের 300%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে 5 বছরে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। এবং ম্যাক্সিমাম যদি দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে 6,837% রিটার্ন দিয়েছে, লিস্টেড হয়েছে 2011 সালে। তা আমরা আপনারা বুঝতেই পারছেন চার্ট প্যাটার্নটা থেকে যে এটা চার্ট প্যাটার্নটা খুব সুন্দর ডিজাইন চার্ট প্যাটার্ন। এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এটা হচ্ছে ফুটওয়্যার সেগমেন্টের 1 নম্বর কোম্পানি, যার নাম হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার। ডিরেক্টলি গিয়ে বাই করবেন না, তার কারণ হচ্ছে এই কোম্পানিটার রিসেন্টলি এখন Q1-এর রেজাল্ট বেরানোর সেশন শুরু হয়ে গেছে। Q1-এর রেজাল্টটা দেখবেন, দেখে এদের পারফরমেন্স দেখবেন। এই কোম্পানিটার যদি পারফরমেন্স দেখে আপনাদের মনে হয় যে ঠিকঠাক আছে, তাহলে আপনারা যেতে পারেন। এবং বিভিন্ন ফান্ডামেন্টাল স্টিকগুলো ভালোভাবে আপনারা স্টাডি করুন, অ্যানালিসিস করুন। মাস্ট Q1-এর রেজাল্টটাকে কিন্তু আপনারা স্টাডি করবেন, দেন ডিসাইড করবেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।